হ্যালো গাইজ, আজকে আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আজকে আমরা চলেছি ব্যান্ডেল চার্চের পথে। ব্যান্ডেল চার্চ যাব আর সাথে ইমামবাড়াও যাব, দুটোই আপনাদের দেখাবো। চলুন তারে শুরু করি। আপনারা হাওড়া থেকে হাওড়া মেমারি, হাওড়া বর্ধমান বা শিয়ালদা থেকে শিয়ালদা কাটোয়া লোকাল ধরেও ব্যান্ডেল যেতে পারেন। আমরা শিয়ালদা থেকে শিয়ালদা কাটোয়া লোকাল ধরে ব্যান্ডেল গেছিলাম। চলে এসেছি আমরা ব্যান্ডেল স্টেশনে। এবার আমরা বাইরে যাব, ব্যান্ডেল স্টেশনের থেকে বাইরের দিকে যাব। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা টোটো অটো দেখতে পাবেন। ওখান থেকে টোটোতে বা অটোতে করে আপনারা ব্যান্ডেল চার্চে চলে আসবেন। 20 থেকে 25 টাকা করে ভাড়া নেয়। টোটো আমাদের ব্যান্ডেল চার্চের গেটের সামনে নামিয়ে দিয়েছে। চলুন আস্তে আস্তে রাস্তা পার করে ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু প্রচুর গাড়ি চলে, খুব সাবধানে দেখে শুনে রাস্তা পার হবেন। চার্চের গেট দিয়ে ভেতরে ঢুকে ডান হাতের দিকে মোমবাতি ধূপকাঠি বিক্রি করা হয়। ওখান থেকে মোমবাতি ধূপকাঠি কিনে অনেকেই ভেতরে যীশুখ্রিস্টের সামনে দেখান। আপনারা দরকার হলে নিতে পারেন। গেট থেকে ভেতরে ঢুকলে নানান রকম ছবি, স্ট্যাচুর দ্বারা যীশুখ্রিস্টের জীবনী সম্পর্কে অনেক কাহিনী এখানে দেখানো হয়েছে। দেখতে বেশ ভালোই লাগে, দেখুন।
স্থানে দেখুন যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার সেই মর্মান্তিক ঘটনাকে তুলে ধরা হয়েছে। কি মর্মান্তিক ছিল সেই ঘটনা! একটা মানুষকে, জীবন্ত একটা মানুষকে কিভাবে ক্রুশবিদ্ধ করে মেরেছিল সেই ঘটনাই এখানে দেখানো হয়েছে। প্রার্থনা কক্ষের ভেতরে যাওয়ার যে প্রবেশদ্বার, তার উপরে মাদার মেরির একটি সুন্দর মূর্তি করা রয়েছে। এখানে যিশুর জীবনের নানান কাহিনী ছবির মাধ্যমে বর্ণনা করা হয়েছে। প্রার্থনা কক্ষের মধ্যে ভিডিওগ্রাফি বা ছবি তোলা অ্যালাউ নয়, তাই আমরা এবার ভেতরের দিকে যাচ্ছি। এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মনের বাসনা প্রার্থনা করা হয়। এই ধূপকাঠি মোমবাতি জ্বালানো যেখানে হয়েছে তার পাশে খুব সুন্দর একটি কৃত্রিম পাহাড় তৈরি করা, আবার পাহাড়ের গায়ে মাতা মেরির মূর্তি তৈরি করা, গুহার মধ্যে যীশুখ্রিস্টের মূর্তি। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর করে তৈরি করা। আবার নিচে দেখুন একটি জলাশয় রয়েছে, এখানে সবাই পয়সা দিয়ে নিজের মনস্কামনা পূরণের জন্য এখানে জলের মধ্যে পয়সা দিচ্ছে। এই দেখুন কত পয়সা পড়ে রয়েছে। জায়গাটা কিন্তু ভারী সুন্দর।
প্রচুর গাছপালা লাগানো, সুন্দর ফুল গাছ লাগানো, মনোরম পরিবেশ। এই সিঁড়িটা দেখুন চার্চের একদম ওপরে চলে যায়। চলুন আস্তে আস্তে আমরাও একটু ওপরটা গিয়ে দেখে আসি। ওপরটা দিয়ে চারিপাশের ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে। কি ভালো লাগছে দেখুন। এটা চার্চের ভেতর দিকটা। এবার চলুন ওপরে গিয়ে বাইরের দিকটা দেখা যাক। এই ওপর থেকে হুগলি নদীর উপরে এই ব্রিজটা, জুবিলি ব্রিজ, এটা এই ব্রিজের ভিউটা দেখুন কি ভালোই না লাগছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। ওপরে এসে এই জায়গাটায় মাদার মেরির একটি ছবি রয়েছে। এখানে অনেকেই বসে প্রার্থনা করেন। এই জায়গাতেও দেখছি অনেকে মোমবাতি জ্বালিয়েছে। তবে এই উপরটা থেকে চারদিকের ভিউটা দারুণ সুন্দর। ব্যান্ডেল চার্চ খুব ভালোই দেখলাম। চলুন এবার আমরা ইমামবাড়ার দিকে যাই। এবারে আমরা চলে এসেছি হুগলি ইমামবাড়াতে। চার্চের থেকে ইমামবাড়াতে আসতে 10 মিনিটও সময় লাগে। 10 টাকা করে টোটো ভাড়া নেয়।
এখানে গেট দিয়ে ভেতরে ঢুকতে গেলে এন্ট্রি ফি আছে 10 টাকা করে। ভিতরটা দেখুন কি অদ্ভুত সুন্দর, দারুণ লাগছে। কি বিশাল ইমামবাড়াটা, বিশাল এরিয়া নিয়ে, আর প্রত্যেকটা জায়গার কাজ এত নিখুঁতভাবে করা। চলুন দেখাচ্ছি আপনাদের। শিয়া মুসলমানদের পবিত্র তীর্থস্থান হলো এই ইমামবাড়া। 1841 সাল থেকে 1861 সাল, দীর্ঘ 20 বছর ধরে এই ইমামবাড়াটা তৈরি করা হয়। মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ দিয়ে এই ইমামবাড়া তৈরি হয়েছিল। ইমামবাড়া হলো একটা পবিত্র তীর্থস্থান যেখানে ইমাম হুসেনের যে আত্মবলিদান সেটা এখানে স্মরণ করা হয়। এই ক্লক টাওয়ারটি দেখুন, 150 ফুট উঁচু এই ক্লক টাওয়ারটি। একশো 50 ফুট উঁচু এই ক্লক টাওয়ারে ওঠার জন্য 165টি সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে ওপরে আপনারা উঠে চতুর্দিকের ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আর ওপরে এই যে ঘড়িটি দেখাচ্ছিল, ওই ঘড়িটির জন্য 3টে ঘন্টা আছে। চলুন এবার ইমামবাড়ার পেছন দিকটা একটু ঘুরে দেখে আসি। বাহ, এই জায়গাটা কি সুন্দর দেখুন, নদীর পাড়ে এই জায়গাটা বাঁধানো রয়েছে। আপনি খানিকক্ষণ বসে এখানে সময় কাটাতেও পারবেন। খুব সুন্দর জায়গাটা, কি মনোরম পরিবেশ। আবার এখানে একটি সূর্য ঘড়ি আছে, চলুন সেটাও দেখা যাক। দেখুন এটা হলো সূর্য ঘড়ি।
সূর্যের আলো দেখে এখানে ঘড়ির সময় নির্দেশ করা হয়। এখান থেকেও হুগলি নদীর উপর জুবিলি ব্রিজটা দেখা যায়। খুব সুন্দর পরিবেশ। চলুন তবে আজ এইটুকুনি, এবার আস্তে আস্তে ঘরে ফেরার পালা। আবার আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব নতুন কোনো ভিডিও। সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সঙ্গে থাকবেন আমাদের। নমস্কার।